হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 7:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো সারাদিন সাথে। ও সরস্বতী পুজো, আর ফ্রিজের অবস্থাটা একবার দেখো, সবজিতে কি হয়ে আছে। আর কিছু কিন্তু নেই, শুধু সবজি। এখানে সবজি, এখানেও সবজি আছে, এখানেও সবজি। এখানে খালি ছোটো ছোটো সস রয়েছে, আর নেল পালিশগুলো আমি রাখি। এইখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, পুরো ফ্রিজ একদম সবজি লোডেড। আর কিছু ফ্রিজে দুধ কিচ্ছু রাখা যাচ্ছে না। ক্লাসে গেছিলো, তো ওকে বলেছিলাম যে ছোলে ভাটুরে আনবি নিরামিষ, তো তার জন্য এনেছে। এই যে অনেক বড় ভাটুরেগুলো, আমার হাফ খাওয়া হয়ে গেছে। এই যে তরকারি, আর এই যে বরকে দিয়েছিলাম মুড়ি খেতে, ওই তরকারিটা দিয়ে খাইনি, ভালো লাগেনি, মিষ্টি মিষ্টি লেগেছে, ওই জন্য খাইনি। তো রান্না হচ্ছে, আর স্নান আমার অনেকক্ষণ হয়ে গেছে। মাথাটা ভেজা রয়েছে, কারণ হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন স্নান করেই রান্না করতে হয় আর কি। নাইটি চেঞ্জ করলে হবে না। তো এই যে ভেজা চুল, আর এই যে হচ্ছে রান্না। আলু সেদ্ধ করে রেখেছি। এখন এই নতুন আলু তো সেদ্ধ করে না নিলে না ভালো হয় না। এই দেখো পড়ে গেল। তো ভাতের মাড়টা আমি এভাবেই ঠিক ঝরিয়ে নিয়ে বেসিনের মধ্যে উপর দিয়ে দিলাম, হচ্ছে হোক। তো এরই মধ্যে বড় চলে এসছে দোকান থেকে। তো এই যে দুধটা ক্যানে করে আমি আজকে সকালে না ক্যানটা দিতে ভুলে গেছিলাম। মানে যেদিন সকালে ক্যান দিচ্ছি সেদিন দুধ দিচ্ছে বিকালে, যেদিন বিকালে দিচ্ছি সেদিন দিচ্ছে সকালে। আর এই যে আমাদের দোকানের মেহেন্দিটা আমার এক বোন নেবে, তো ওর জন্য আর কি এনেছে। আর এই যে পেয়ারা নিয়ে এসছে, দেখো। এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, ফ্রিজে রেখে দেবো। ঘড়িতে প্রায় 2:10 বাজে। তো বরের তো খাওয়া হয়ে গেছে, তো ছেলে স্কুলে সরস্বতী পুজোর জন্য ব্যস্ত, তাই ওর খেতে একটু লেট। তো ওকে দিয়ে এখন আমিও খাবো। আওয়াজটা তো একবেলা রান্না বান্না তাই টেবিলে সব আমি নামিয়ে রাখি। এই যে আলু ভাজা দিয়ে দিলাম, আর এই যে বাটি পোস্ত করেছি। ছেলে খুব একটা পোস্ত খায় না, অল্প অল্পই খায়, আর আমিও তাই। আর আজকে ডাল আমি করিনি, এইটা একটু ঝোল ঝোলের মতো করেছি। এটা দিয়ে এই হাঁটা দিয়ে দেবো। চলে আয়, বস।
আয় আয় আয়, তুই নিবি না? দেবো আমি, দেবো। আরও লাগলে এখান থেকে নিয়ে নিবি, বসে যা, আয়। এখন আমার রান্না বান্না হয়ে গেছে। এই যে এই ব্রোকলির তরকারিটা আজকে নিরামিষ, আর এখানে ভাত আছে, এই যে ভাত, আর বাটি পোস্ত আমি থালায় নিয়ে এসেছি কারণ ওকে খেতে দেবো। আর এই যে গোল গোল আলু ভাজা, আজকে এগুলোই করেছি, আর কিছু করিনি। जब भी तुम्हारा जी चाहे मुझसे बात करने का, तुम फोन कर लेना। मुझसे मिलने कभी नहीं आओगे? हर संडे को आ रहा हूँ ना। संडे? अरे बाप रे, 5 दिन 6 रात। সারাদিন আজকে শনিবার, আমাদের নিরামিষ, সারাদিন নিরামিষ কাটানোর পর রাত্রেবেলা যদি এরকম রুটির সাথে পায়েস হয় তাহলে কিন্তু বেশ ভালোই কাটে। তো ফুলকপি আলু ভাজা, রুটি আর পায়েস বানালাম। পায়েসে কিন্তু আমি অনেকটা দুধ দিয়েছিলাম, চাল কিন্তু একদম অল্প দিয়েছি, পুরো ক্ষীরের মতো বানিয়ে দিয়েছি, কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে। তো এরকমভাবে পায়েস বানালে আমাদের সবাই কিন্তু ভীষণ ভালোবাসে। তো সারাদিন ভেজ ডেতে যেমনই কাটুক, রাতে কিন্তু পায়েস থাকলে বেশ হয়ে যায় রুটিটা।